গুড মর্নিং এভরিওয়ান। 9th মে 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো knowledgeaccount.in, যেখানের এই ফার্স্ট মেনু সেকশনটায় প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জায়গায় তোমাদের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটু উপরে গেলে তোমরা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গায় তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপটা যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথে টাচে থাকতে পারবে। এছাড়া আমাদের অ্যাপের যে মক টেস্ট সেকশনটা রয়েছে সেখানেও তোমরা প্রত্যেক দিন কিছু মক টেস্ট দিতে পারবে টাইম ধরে। এখানেও নতুন নতুন কিছু জিকে তোমাদের রেগুলার কভার হবে। আমি এপ্রিল 2020 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দিয়েছি। পুরো এপ্রিল মাস ধরে আমি তোমাদের সাথে প্রায় 400টারও বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করেছিলাম, এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আর কি জিকে হতে পারে সেগুলো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি। আর সেগুলো সবকটা এখানে ইনক্লুড করতে টোটাল 26টা A4 সাইজ পাতার সমান পিডিএফটা হয়ে গেছে। এটা প্রিন্ট করে নিয়ে তোমরা ইজিলি এগুলো প্র্যাকটিস করতে পারবে। 1 থেকে 1.5 MBর মতো ফাইল সাইজ। তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। যারা আমাদের এই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়েছিলেন নলেজ অ্যাকাউন্টের, তারা অলরেডি কমিউনিটি ট্যাবে গেলে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দেওয়া থাকে তার ঠিক নিচেটা করে যে সবুজ জায়গাটা রয়েছে, এখানে প্রত্যেক মাসের আমি অ্যাকচুয়ালি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। যদি এখান থেকেও অসুবিধা হয় তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in গিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা রয়েছে সেইখানে গেলে দেখতে পাবে এপ্রিলের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ডাউনলোডে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পাবে, যেখানে এই ডাউনলোড নাওয়েতে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ। একদম প্রথমেই আমরা আগের দিনের একটা কারেকশন দেখে নেব। মুস্তাফা আল কাদিমি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? এটা আগের দিন আমি তোমাদের ইরানের কথা বলেছিলাম, এটা ইরান হবে না, তোমরা একটু কারেকশন করে নিও। ইরাকের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মুস্তাফা আল কাদিমি। আজকের যে প্রথম প্রশ্নটা আমরা দেখব, করোনা ভাইরাসের ফলে একাধিক দেশে আটকে পড়া প্রচুর ভারতীয়দের দেশে ফেরানোর জন্য সরকার কোন মিশন শুরু করেছে? দেখো এক্ষেত্রে বন্দে ভারত মিশন নামে একটা মিশন স্টার্ট করেছে, যেখানে কেন্দ্রীয় সরকার এই মিশনটার সাহায্যে আমাদের ভারতীয়রা যারা যারা বিদেশে আটকে পড়েছেন, পড়াশোনা বা চাকরি সূত্রে যারা বিদেশে রয়েছেন তাদের নয়, এদের ছাড়া যারা বিশেষ কোনো কাজে কিছুদিনের জন্য গিয়েছিলেন ভারতের বাইরে এবং তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আটকে পড়েছেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই মিশন বন্দে ভারত মিশন। এয়ার ইন্ডিয়া ও অন্যান্য এয়ারলাইন্স যেগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ায়, মোট 64টা এয়ারবাস বিমানে করে এদেরকে ফেরত আনার কথা হয়েছে। মিনিস্টার অফ স্টেট অফ মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন কে রয়েছেন? হরদীপ সিং পুরী রয়েছেন বর্তমানে মিনিস্টার অফ স্টেট অফ দ্য মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। সিভিল অ্যাভিয়েশনের মিনিস্টার অফ স্টেট মিনিস্টার হরদীপ সিং পুরী রয়েছেন। নেক্সট দেখব, ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার মিড ডে মিল রেশন সরবরাহ করলো? এটা ভারতের মধ্যে প্রত্যেকটা রাজ্যই করবে, কিন্তু তার মধ্যে প্রথম যে রাজ্যটা করলো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এপ্রিল মাসে স্কুল বন্ধ হওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েতের প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষকদের সহায়তায় মিড ডে মিল রেশন শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শিবরাজ সিং চৌহান। আর আমরা মধ্যপ্রদেশের রাজ্যপাল যদি দেখি, লালজি ট্যান্ডন। মধ্যপ্রদেশ রাজ্য সরকার করোনা রোগীদের চিকিৎসায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতি মাসে সম্মানী হিসাবে 10,000 টাকা পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কিছুদিন আগে। এবং মধ্যপ্রদেশের হাইকোর্টের মুখ্য বিচারপতি কে বর্তমানে রয়েছেন? অজয় কুমার মিত্তাল। বলিউডের অভিনেতা গোবিন্দা মধ্যপ্রদেশ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল শহরে গার্বেজ ক্লিনিক প্রথম খোলা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মধ্যপ্রদেশ রাজ্যের হ্যাপিনেস ডিপার্টমেন্ট দ্বারা প্রথম টাইম ব্যাংক খোলা হবে মধ্যপ্রদেশেতে। মধ্যপ্রদেশ রাজ্যের বাঞ্চা ভিলেজ ফার্স্ট সোলার কিচেন ভিলেজ নামে পরিচিত। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকারি চাকরিতে স্পোর্টস পার্সনদের জন্য 5% সংরক্ষণ স্টার্ট করেছে। নেক্সট দেখব, বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO 7th মে 2020 কততম ফাউন্ডেশন ডে পালন করলো? 60th মানে 60তম ফাউন্ডেশন ডে পালন করলো বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO 7th মেতে।
ভারতের উত্তর ও উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা উন্নয়নে 1960 সালের 7ই মে বর্ডার রোড অর্গানাইজেশন গড়ে তোলা হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বর্ডার রোডস অর্গানাইজেশন প্রধান সড়ক নির্মাণ এজেন্সি। নেক্সট দেখব ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে প্রত্যেক বছর 8 মে পালন করা হয়। 8ই মে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালন করা হয়। থ্যালাসেমিয়া নামক মারাত্মক রোগটির সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তদানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। এটার থিম এবছর যেটা ছিল দ্য ডাউনিং অফ নিউ ইরা ফর থ্যালাসেমিয়া, টাইম ফর এ গ্লোবাল এফোর্ট টু মেক নোভেল থেরাপিস অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু পেশেন্টস। ইউনেপ কাকে 2 বছরের জন্য ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডার পদে পুনরায় নির্বাচিত করলেন? তো এক্ষেত্রে দিয়া মির্জাকে ইউনেপ 2 বছরের জন্য ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডার পদে পুনরায় নির্বাচিত করলো। ইউনেপের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর হেডকোয়ার্টার রয়েছে কেনিয়ার নাইরোবিতে, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972-এর 5 জুন। নেক্সট আমরা চলে যাব ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড রেড ক্রস ডে প্রত্যেক বছর পালন করা হয় 8 মে। একই দিনে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে জে হেনরি দুনান্তের এই জন্মবার্ষিকী স্মরণ করে প্রত্যেক বছর ওয়ার্ল্ড রেড ক্রস ডেটা পালন করা হয়। 1828 সালের 8ই মে হেনরি দুনান্ত জন্মগ্রহণ করেছিলেন। ইনি বিশ্বের প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওয়ার্ল্ড রেড ক্রস ডেতে মানুষের প্রয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের অমূল্য অবদানের জন্য তাদেরও সম্মান জানানো হয়। কোন দেশ লং মার্চ 5B রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করলো? এটা করেছে চীন। রকেট ইজ লঞ্চড ইন ওয়েনচ্যাং লঞ্চ সাইট দ্যাট ইজ লোকেটেড অন দ্য আইল্যান্ড অফ হাইনান, চায়না। চায়নার হাইনানের এই সাইট থেকে এটা লঞ্চ করা হয়েছে, ওয়েনচ্যাং লঞ্চ সাইট থেকে। চায়নার ক্যাপিটাল কি? বেজিং। আর কারেন্সি যদি দেখি রেনমিনবি। প্রেসিডেন্ট অফ চায়না সি জিনপিং রয়েছেন বর্তমানে। নেক্সট চলে যাব ভিজিয়ান্ট অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ আ কার্গিল হিরো। এই বায়োগ্রাফিটার অথরকে? এটা লিখেছেন ভিএন থাপার। দ্য বুক টাইটেল ভিজিয়ান্ট অ্যাট কার্গিল, দ্য লাইফ অফ এ কার্গিল হিরো। এই বইটার মরণোত্তর বীর চক্র অ্যাওয়ার্ডিড ক্যাপ্টেন ভিজয়ন থাপারের বায়োগ্রাফি। এই বইটার অথর ভিজয়ন্স ফাদার কলোনেল ভিএন থাপার। এই বইটাতে ভিজয়ন থাপার ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগদান কিভাবে করলেন সে সম্পর্কে লেখা রয়েছে। নেক্সট দেখব বিশাখাপত্তনমে বেঙ্কটাপুরমে এলজি পলিমার ফ্যাক্টরি থেকে কোন গ্যাস লিক হয়। এক্ষেত্রে দেখো স্টাইরিন গ্যাস ফ্যাক্টরি থেকে স্টাইরিন গ্যাস লিক হয়। বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে বেঙ্কটাপুরমে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের এই রাসায়নিক কারখানায় স্টাইরিন নামের গ্যাসটা লিক হয়, যা মানব শরীরের পক্ষে বিষাক্ত। পলিস্টার পলিথিন তৈরি হতো এই কারখানায়। এই স্টাইরিন হলো জৈব রাসায়নিক যৌগ যা প্লাস্টিক সামগ্রী মানে খাবার রাখার কৌটোর থেকে শুরু করে পাইপ, প্রিন্টারের কার্টিজ, জুতো, খেলনা ইত্যাদি এগুলো তৈরি হতো। স্টাইরিনকে 17°C নিচে রাখতে হয়। এই স্টাইরিন অক্সিজেনের সাথে মিশে স্টাইরিন অক্সাইড তৈরি করে, যেটা মানে মানুষের পক্ষে খুব ক্ষতিকারক, যেটা প্রায় মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আয়ুষ সঞ্জীবনী অ্যাপ কে লঞ্চ করলো? এটা করেছে ডক্টর হর্ষবর্ধন। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন সম্প্রতি আয়ুষ সঞ্জীবনী অ্যাপ লঞ্চ করলো। অ্যাপটা ডেভেলপ করে দ্য মিনিস্ট্রি অফ আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচারোথেরাপি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি মানে আয়ুষ, অ্যান্ড মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। নেক্সট দেখব কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোভিড-19 টেস্ট পাস লঞ্চ করলো? এটা করেছে আইআইটি অ্যালুমনি কাউন্সিল। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালুমনি কাউন্সিল মহারাষ্ট্রের মুম্বাইয়ে কোভিড-19 টেস্ট পাস লঞ্চ করলো। কোভিড-19 টেস্ট পাসের মাধ্যমে কোভিড-19-এর টেস্টিং খরচ 80% বাঁচানো যায়। প্যান আইআইটি অ্যালুমনি হেডকোয়ার্টার্স আইআইটি দিল্লি মানে নিউ দিল্লির। চেয়ারম্যান অফ আইআইটি অ্যালুমিনি কে রয়েছেন? রামনাথ এস মানি। সো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ দিয়ে নেব। তার আগে আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন ভারতীয় আমেরিকান আইনজীবীকে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন?
তো দেখো এক্ষেত্রে অশোক মাইকেল পিন্টোকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন। আমরা এবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই চলো। তো দেখো আগের দিনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল কোভিড-19 তথ্য সরবরাহ করতে কে সিএইচডি কোভিড লঞ্চ করলো। তো এক্ষেত্রে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার ছিল চণ্ডীগড়, অপশন বি। রিজার্ভ ব্যাঙ্ক সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তরুণ বাজাজ নিযুক্ত হয়েছেন, অপশন ডি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। ফেলুদা নামে কোভিড-19 টেস্টিং কিট কে তৈরি করলো? এটা করেছে আইজিআইবি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দূষণের সম্ভাবনা এড়ানোর জন্য কোন ইনস্টিটিউট কন্ট্যাক্টলেস সোপ কাম ওয়াটার ডিসপেন্সিং ইউনিট তৈরি করলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল সিএসআইআর সিএমইআরআই, দুর্গাপুর। ইয়াস প্রোগ্রাম কোন সংস্থা লঞ্চ করলো? এনসিএসটিসি করেছে এটা। কোন রাজ্য সরকার এক্সিট অ্যাপ লঞ্চ করলো? এক্ষেত্রে পশ্চিমবঙ্গ, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। মুস্তাফা আল কাদিমি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে দেখো আমাদের আগের দিন আমি ইরান বলেছিলাম, এটা রাইট অ্যান্সার হবে ইরাক, অপশন এ। তোমরা একটু চেক করে নিও। এক্ষেত্রে অ্যান্সার আমাদের ইরাক হয়ে যাবে। নেক্সট দেখবো লেবার ব্যুরোর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? অ্যান্সার হয়ে যাবে আমাদের ডিপিএস নেগি, অপশন এ। 2020 সালের মধ্যে আর্টিক জলবায়ু নিরীক্ষণের জন্য কোন দেশ প্রথম আর্টিকা এম উপগ্রহ চালু করবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের রাশিয়া, অপশন এ। সরকারের ই মার্কেট প্লেস পোর্টাল দ্য সারাস কালেকশন কে লঞ্চ করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের নরেন্দ্র সিং তোমার, অপশন ডি হয়ে যাবে। বৈজ্ঞানিক প্রকাশনায় পাবলিশার অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিকেলস ভারতে মানে বৈজ্ঞানিক প্রকাশনায় পাবলিশার অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিকেলসের ক্ষেত্রে ভারত কোন স্থানে রয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি।